ব্রিলিয়ান্ট মেয়ে, কি দারুণ রেজাল্ট। কিন্তু কিন্তু তোমায় এসব কথা কে বলেছে বলো তো? তুমি এসব কোত্থেকে শুনলে? যত সব বানানো গল্প। আচ্ছা, গল্প বানিয়ে বলে আমার কি লাভ মনোজদা? ভাই, আমার বাড়ির পাশে বাহার কলেজে পড়ে এক ছাত্র থাকে, সে বলছিল। কি বলছিল? স্যার, সে জাতা ব্যাপার স্যার। ওই বাহার ওর দিদির কলেজেই সিট পড়েছিল, মানে ওই অর্চিতার, আর সেখানেই তাদের সবার সামনে। তারপর বাকিটা আমি বলি কৃষ্ণ। সরি অঞ্জনদা, এখানে মিটিং শুরু হয়ে গেছে, অথচ আমি সময় মতো উপস্থিত হতে পারিনি। কিন্তু এখন যখন এসে গেছি, আমি সবার আগে একটা চ্যাপ্টার শেষ করতে চাই। কি হয়েছে অর্চি? কি হয়েছে তা জানার জন্য আর দুজনকে এখানে আসতে হবে অঞ্জনদা। এক মিনিট, তোমরা ভিতরে এসো। আমি আমার পার্সোনাল প্রবলেমকে অফিসে টেনে আনতাম না অঞ্জনদা, কিন্তু আনতে হয়েছে এই কারণেই যে এই প্রবলেমটা যিনি ক্রিয়েট করেছেন তিনি আজ আমাদের সকলের মধ্যে উপস্থিত রয়েছেন। এটা যদি অন্য কেউ করতো, কোনো বাইরের লোক, তাহলে ব্যাপারটাকে আমি একটা সামাজিক অপরাধ হিসেবেই গণ্য করতাম এবং এটাকে নিয়ে মুভ করতাম, নিউজটা কভার করতাম। অঞ্জনদা, আজ আমি আপনার কাছ থেকে একটা ফেভার চাই। আমি চাই এই ছেলেটাকে, যে এই জঘন্য অপরাধটি করেছে, তাকে সকলের সামনে এক্সপোজ করা হোক, তার মুখোশ খুলে ফেলা হোক। স্যার, এসব কথা আমাকে কেন বলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না স্যার। এই জন্যই আমি মুখ বন্ধ করেছিলাম। কি হয়েছে অর্চি? কি হয়েছে বলার আগে আমি আমার একটা প্রফেশনাল কাজ সেরে নিতে চাই অঞ্জনদা। এক মিনিট। এই, কি করছো অর্চিদা?